দেখো লাল লাল ঝাল ঝাল খাসির মাংস রান্না তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, টিয়া রয় ব্লগে সবাইকে সুস্বাগতম আমার ছোট্ট চ্যানেলে। ও বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম আজকে আবার একটা ব্লগ বা একটা ভিডিও নিয়ে। তো এই যে দেখো, আজকে রান্না হবে আমাদের বাড়িতে খাসির মাংস। তো মাংসটা কেটে নেওয়া হয়েছে, পেঁয়াজ রসুন কেটে নেওয়া হয়েছে। তো এই যে এখন আলুটাকে আমি ভেজে নেব একদম লাল লাল করে। তো দেখো আমি আলুটা ভাজছি। তো আজকে রান্নাটা করবে আমার স্বামী বা আমার পতিদেব। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ও রান্না খুব সুন্দর করে। এই দেখো, আমার ডিউটি ছিল শুধু আলুটা ভেজে দেওয়ার, সেই জন্য আমি আলুটা ভেজে দিয়েছি। এই যে দেখো চলে এসেছে রান্নার, যাই রান্না করবে তাই। তো এই দেখো তারপরে তেল দিয়ে দিয়েছে, তারপরে দিয়েছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা গোটা, তারপরে দিয়ে দিল লবণ। তো ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিল আদা জিরে বাটা, রসুন বাটা, তারপরে শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নেবে। তো দেখো মশলাটা ভাজছে, একটু অন্যভাবে দেখাচ্ছে তোমাদের, সত্যি খুব সুন্দর হয়েছে। এই যে দেখো মশলাটাকেও ভাজছে। এই যে মশলাটা আমাদের ভাজাভাজি চলছে। তো এবার মশলাটা আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিবে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে নেড়ে এবার দিয়ে দেবে এই যে খাসির মাংস। এবার মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়তে হবে। তো দেখো মাংসটা দিয়ে ও ভালোভাবে নাড়ছে। ও বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে দেখো আমাদের রান্না চলছে। এখন ভালো করে নাড়তে হবে। তো এই যে দেখো একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করছি তোমাদের, এইভাবে একটু ট্রাই করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। এবার ও কি করবে, ওই যে খাসির যে চর্বিগুলো ছিল সেই চর্বিগুলো উঠিয়ে নেবে, যাতে চর্বিগুলো গলে না যায়। আর এই তো চর্বিগুলোকে উঠিয়ে নেওয়া হয়ে গেল। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করতে হবে। এবার জল দিয়ে দেবে ঢাকা। এই দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিল। ঢাকনাটা সরিয়ে একটু তোমাদের দেখিয়ে দিলাম। এবার কি করব, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তো চর্বিগুলো পড়ে গেছে, সেজন্য চর্বিগুলোকে উঠিয়ে নিল। তো এবার আবার ঢাকা দিয়ে দেব। এই যে দেখো আবার ঢাকা দিয়ে দিল। ঢাকা দিয়ে দেওয়ার পর আবার ঢাকাটা একটু সরিয়ে নিলাম। আর হিটটা একটু নরম ছিল বা একটু কম করে দেওয়া ছিল। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে দেখো এখন ভালো করে কষাতে হবে। তো ভালোভাবে কষিয়ে নিই। আর দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা, এইভাবে একবার ট্রাই করে দেখো, সত্যি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আর কথাতে কোনো কিছু যদি ভুল হয়ে যায় অবশ্যই তোমরা নিজের মনে করে ক্ষমা করে দিও। এই দেখো আমাদের মাংসটা কষানো চলছে। আর দেখো কালারটা কত সুন্দর এসেছে। দেখতেও বেশ সুন্দর লাগছে, খেতে তো অসাধারণ। এবার কি করবে, এবার ভেজে রাখা যে চর্বিটা বা মশলার সাথে একটু কষিয়ে নেওয়া হয়েছিল সেই চর্বিটা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে আমাদের কষানো চলছে। এই দেখো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। ঝোলের জন্য একটু জল দিয়ে দেবো। মাংসটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, একদম লাল লাল ঝাল ঝাল খাসির মাংসের ঝোল। এই যে দেখো আর একটু জল দিয়ে দেবে। এবার জল দিয়ে ভালোভাবে 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এই যে দেখো ও বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে দেখো ঝোলে জাল উঠে গেছে। দেখতেও বেশ সুন্দর লাগছে। তো প্রায় তরকারিটা হয়ে এসেছে। তো এবার গরম মশলা দিয়ে ঢেকে নামিয়ে দেব। তো এই যে দেখো আমাদের রান্না কিন্তু হয়ে গেছে। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে, খেতে তো অসাধারণ। দেখো লাল লাল ঝাল ঝাল, একদম দারুণ স্বাদে খাসির মাংসের রেসিপি শেয়ার করলাম। দেখো ঝোলটা কতটা ঘন। এইভাবে একটু ট্রাই করে দেখো, সত্যি বলছি খুব ভালো লাগবে। তো আমার রান্না হয়ে গেছে, মাংসগুলোও পুরো সেদ্ধ হয়ে গেছে। আর তোমরা ঝোলটা দেখো, একদম অন্যরকম স্বাদ। এক টাইপের তরকারি খেতে খেতে আর ভালো লাগে না, সেই জন্য একটু অন্যভাবে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা? ও বন্ধুরা যদি ভালো লাগে পাশে থেকো বন্ধুরা। এই যে দেখো তরকারিটা হয়ে গেছে, আমি এখন পরিবেশনের জন্য রেডি করব। একদম অন্যভাবে, অন্যরকম, খেতে অসাধারণ। একবার হলো এইভাবে একটু ট্রাই করে দেখাই যায়। একটু সময় লাগবে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে বা অসাধারণ লাগবে খেতে। এই যে দেখো। তো বন্ধুরা আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণে আমার সকল বন্ধুগুলো সুস্থ থেকো, ভালো থেকো। তো বন্ধুরা আমি এখানে আমার ভিডিওটা সমাপ্ত করলাম। তো টাটা বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।